আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন দেশের বিভিন্ন জায়গায় বাড়ি থেকে শত, শত কিলোমিটার দূরে গিয়ে চাকরি করছেন। তাদের জন্য ছোটখাটো একটি সুসংবাদ আছে আপনাদের বদলি সম্পর্কিত। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের সবচেয়ে যে বড় একটা কষ্ট সেটা হচ্ছে বাড়ি থেকে শত, শত কিলোমিটার দূরে গিয়ে চাকরি করা। দেখা যায় বাংলাদেশের দক্ষিণ প্রান্তের লোক বাংলাদেশের উত্তর প্রান্তে গিয়ে চাকরি করেন বা উত্তর প্রান্তের লোক দক্ষিণ প্রান্তে গিয়ে, পশ্চিম প্রান্তের লোক পূর্ব প্রান্তে গিয়ে চাকরি করেন, এরকম অনেক আছেন। তো এক্ষেত্রে দেখা যায় যে সামান্য বেতনটুকু দেয় সরকার থেকে এই বেসরকারি শিক্ষকদেরকে, সেই বেতন দিয়ে তাদের যেখানে গিয়ে থাকেন সেখানের বাসা ভাড়া, সংসার খরচ চালিয়ে তাদের বাড়িতে যদি মা-বাবা থাকেন তাদেরকে আর খরচের টাকা পাঠানোর মতো অবস্থা তাদের থাকে না। তো এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই শিক্ষকদের। তো বর্তমান সরকার আসার পরে হচ্ছে তাদেরকে বদলির বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে এবং তাদের বদলির বিষয়টাও ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, আপনারা জানেন। তো এখন আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আগামী ১ সপ্তাহের মধ্যেই বদলির কার্যক্রমটা শুরু হবে। তবে এখানে যে বিষয় সেটা হচ্ছে যে বদলি কার্যক্রম শুরু হবে মানে বদলির জন্য যতগুলা প্রসেসিং আছে এই প্রসেসিং এর ১ম যে প্রসেসটা সেটা শুরু হবে। তবে আপনারা এখনই আবেদন করতে পারবেন না। যেটা আবেদনটা শুরু হবে অক্টোবর মাসে, মেবি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ৩ মাসে আপনারা এখন হচ্ছে আবেদন করতে পারবেন। তো এখন যে আগামী সপ্তাহে মানে ৭ তারিখে, আগামী সপ্তাহে না আগামী ৭ তারিখে যে কাজটা শুরু হবে সেটা হচ্ছে এই যে বদলির কার্যক্রমটা পরিচালনার জন্য বা আপনারা যে বদলির জন্য আবেদনটা করবেন সেটার জন্য যে একটা ওয়েবসাইট তৈরি করার কথা ছিল, সেই ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে এবং সেটা শিক্ষা মন্ত্রণালয় বা মাওশির কাছে এটা সম্পূর্ণ বুঝিয়েও দেওয়া হয়েছে, তাদেরকে দেখানো হয়েছে। তো এই কার্যক্রমটা আগামী ৭ তারিখে শুরু হবে। ৭ তারিখ হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে এটা হচ্ছে তাদেরকে লগইন করার মতো সুযোগ দেওয়া হবে এবং তারা এখানে লগইন করবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। সেখানে লগইন করে হচ্ছে তারা শিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ তথ্য সেখানে দিবেন। যেমন কতজন শিক্ষক আছেন, কে কবে যোগদান করছেন, কোন গণবিজ্ঞপ্তি থেকে কে আসছেন, কোন সাবজেক্টে উনি টিচার, এমপিওভুক্ত কিনা, এই সমস্ত তথ্য ওই ওয়েবসাইটে থাকবে। এটা হচ্ছে আগামী ৭ তারিখের পর থেকে কার্যক্রমগুলো শুরু হবে। তো এগুলো থাকার কারণে হবে কি, আপনারা যখন বদলির জন্য আবেদন করবেন তখন আপনি দেখতে পারবেন যে কোন মানে কোন স্কুলের কোথায় কতটি পদ ফাঁকা আছে বা আপনি কার সাথে বদলি হতে পারেন বা ওই পদটা এমপিওভুক্ত কিনা, কবে উনি যোগদান করছেন, এই সমস্ত কিছুই আপনি দেখতে পারবেন। তো এই কার্যক্রমটা শুরু হচ্ছে আগামী ৭ তারিখে। তো এটা অবশ্যই আপনাদের জন্য একটা গুড নিউজ। অবশেষে কিন্তু আপনাদের বদলির যে কার্যক্রম সেটা শুরু হয়ে যাবে ৭ তারিখে। একটু, একটু করে যে প্রসেসগুলো আছে প্রসেসগুলো শেষ হবে, এজন্য সময় লাগবে। তবে ১ম যে ধাপ সেটা আগামী ৭ তারিখে শুরু হবে। এবং আশা করি এই বছরের মধ্যেই ইনশাআল্লাহ আপনারা যাদের বদলি হওয়ার ইচ্ছা আছে অ তারা বদলি হতে পারবেন।